অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনারা সাজিয়েছেন। বিনায়কপুর, কিসের সাউন্ড আসতেছে? বাজনার? হ্যাঁ, এই তোমাদের মাইক ওদিকে ঘুরায়া দাও বাবারা। এরা কি শুরু করেছে? পুরা বন্ধ করে দেব তোমাদের অনুষ্ঠান। ভারতে আমাদের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, নামাজও পড়তে দেয়া হচ্ছে না। বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মাথায় করে রেখেছি, ঠিক কিনা? তার মানে এটা নয় আমাদের ধর্মীয় স্বাধীনতা তোমরা ভঙ্গ করবা। এটা বলে দেন ঘুরায় দিতে। এটা আওয়ামী লীগের সময় তারা করেছে, মসজিদের নামাজ বন্ধ ছিল এই পূজার কারণে। কথা বলেন না কেন? আমাদের জলিল ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য, ওনার দলের জন্য, যাতে করে জিয়ার আদর্শে তারা থাকতে পারে। জিয়াউর রহমান খুব নামাজি ছিলেন। জিয়াউর রহমান সাথে জায়নামাজ বহন করতেন এবং ভাঙা সুটকেস রাখতেন। দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিতেন না। এই আদর্শে বিএনপি থাকলে বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তারেকের যতটুকু আমি জানি, তারেকও 5 ওয়াক্ত নামাজি এবং হাওয়া ভবনে সে রেগুলার নামাজ জামাতের সাথে পড়ত। আপনাদের এই যে মরহুম জিয়াউর রহমান সাহেব অনেক পরিশ্রমী ছিলেন, প্রচন্ড পরিশ্রমী। কক্সবাজার থেকে ঈদগাহ গর্জনিয়া একটা এলাকা পাহাড়ের ভিতরে, এই 21 কিলো তিনি হেঁটে গিয়েছেন। হেঁটে গিয়ে বলছেন এখানে রাস্তা করে। নামাজের ব্যাপারে তার এত পাবন্দি ছিল, যখনই আজান হতো তিনি ওযু করে কোথায় যেতেন? মসজিদে। আল্লাহ তাকে মাফ করে দিক। এখন আমাদের যারা নেতা হবে তারাও যেন নামাজি হয়, কারণ জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ কি? আপনারা টেনশন করবেন না, আফগানিস্তান রেডি আছে। এখন মহড়া দিচ্ছে পাকিস্তান। ইমরান খান তো আগেই বলে রাখছে, মনে আছে না? ওই সময় ওদের ভারতের এই যে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে মিলিটারি ক্যাম্পের থেকে 8 জন সেনাপতিকে নিয়ে জবাই করছে। কসুও করতে পারেনি। ওদের যুদ্ধ তরিকে সাগরও ডুবাইয়া দিচ্ছে, কিছুই করতে পারে। ইমরান বলছে টু শব্দ করবি, পারমিক বোমা মারবো, বোমা মারবো, একদম মোদি তোর গোষ্ঠী সুদ্ধা সাফ হয়ে যাবে। কারণ যারা মুশরিক তাদের মতো ভীতু আর কেউ দুনিয়াতে নাই। আর মুসলমান, আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি বিজয় ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা খারাপ থাকতে পারি? আমাদের শুরুও কোরআন, শেষও কোরআন। খারাপ থাকে যারা ইসলাম বিরোধী, তারা খারাপ থাকে। কোরআন বিরোধী শয়তানেরা খারাপ থাকে, যারা মাহফিল করতে দেয় না তারা, ঠিক কিনা? চুরি ডাকাতি হাইজাক কোথায় তারা? এখন এই মাহফিলটা 3 বার নেওয়া হয়েছে, একবারও করতে দেয়া হয় 3 বার। সেই শয়তানগুলো কোথায় এখন? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের হেদায়েত দান করে দেয়। আমরা কোরআনের সাথে থাকবো তো? থাকবেন তো প্রিয় ভাইয়েরা? হাত তুলে দেখায় দেন ভালো করে। আল্লাহ সবাইকে কবুল করেন। পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক, হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك. الله أكبر كبيرا، الحمد لله كثيرا، سبحان الله
বুকরাতাও ওয়া আসীলা। এই প্রশংসাগুলো করলে খুশি হন কে? বেজার হয় কে? আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি তো? শেষের দোয়াটা যারা পড়ে আকাশের সবগুলো দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। আর একটা প্রশংসা করেছি, ওটা যারা একবার পড়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব লেখা হয়। আর একটা প্রশংসা করেছি যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবে। আল্লাহ বলে আনা আজজি বিহ, এই পুরস্কারটা আমি আল্লাহ নিজেই তার হাতে দান করে দেব। আমাদের আজকের বিষয় হবে মসজিদ। বিষয় কি? মসজিদ। মসজিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলেন তো? মসজিদ আসলো কোত্থেকে? প্রথম মসজিদ কে বানিয়েছেন? আর জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। প্রথম মসজিদ বাইতুল মামুর, 7 আসমানে আল্লাহ এই মসজিদটা বানিয়েছেন। কোন আসমানে? 7 আসমানে। এই বাইতুল মামুরের পাশেই সারাক্ষণ বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ কাবাঘর যখন আল্লাহ প্রথম বানালেন, নূহের প্লাবনে কাবাঘর মাটির তলে চলে যায়। এটাকে আবার পুনর্নির্মাণ করলেন যিনি, তিনার নাম কি? ইব্রাহিম। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটার ভিত্তি উঁচু করলেন, তার সাথে যুগালি থাকলেন তার ছেলে ইসমাইল। যেই পাথর দিয়ে এই ঘরটা বানালেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে, ওই পাথরটা আল্লাহ বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছে। ওই পাথরটা ছিল জীবন্ত পাথর। আচ্ছা বলেন তো, পাথরের উপরে হাঁটলে কি কারো পায়ের দাগ পড়ে? পড়ে দাগ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাথর পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, তুমি পাথরের উপরে উঠো, তোমার পায়ের দাগ এটার উপর থাকবে। হজ করতে যারা যায় তারা মাকামে ইব্রাহিমে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের কি আছে? পায়ের চিহ্ন। সেখানে যখন তিনি দাঁড়ালেন, পাথরটা জীবন্ত হয়ে গেল। পাথরটার সাথে ওনার কলিজার সাথে আল্লাহ মিল করে দিলেন। যখন তিনি মনে মনে চিন্তা করতেন আমি একটু উপরে উঠবো, পাথর আস্তে করে উপরে উঠে যেত। আর যখন মনে করতেন পাশে যাব, পাথর পাশে চলে যেত। যখন মনে করতেন নিচে নামবেন, নিচে নেমে যেত। এই পাথরকে আল্লাহ জীবন দান করে দিলেন। আল্লাহ বললেন, এই পৃথিবীতে প্রথম মসজিদ আমি আল্লাহই বানালাম। 90 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হলো, রাখা হলো। বেবাক্কাতা মুবারাকা, বরকতময় মক্কায়, যাতে এটা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মার্কাজ হয়ে যায়। যারাই ওখানে যাবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে হেদায়েত দান করেন কে? আর মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতে আমি আমার ছায়ায় তাদেরকে রেখে দেব। মসজিদের সাথে অন্তর লাগাতে চান তো? অন্তর লাগার মানে কি বলেন তো? মসজিদের ছবি কি গলায় ঝুলায় রাখো? না, কানটা খাড়া করে রাখা। তখন কি হয়? কখন আজান হয়, আজান হলেই যারা মসজিদের দিকে যায়, মসজিদ তাদের দিকে আসে। রাসূল বলছেন, যারা আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে যায়, যখনই প্রথম কদম ফেলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার বাড়ির দিকে চলে আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আর মসজিদে যারা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় নবী কোনদিন কারোর কষ্ট দেন নেই। সেই নবী আলাইহিস সালাম বলছেন, আজানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় আমি তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বাইতুল মামুর কোথায় বলেন তো? কোথায়?
বাইতুল মামুর বড় কতটুকু বলেন তো, কতটুকু বড়? এটা কোরআনের মাহফিল, তেলাওয়াতের মাহফিল। কোরআন যেরকম নরম সেরকম গরম। মুসলমান যেমন ঠান্ডা তেমন গরম। গরমের কিছু দেখাইছে আফগানিস্তান। সামনের দিনগুলো মুসলমানদের দিন। পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না, একমাত্র চলবে ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ভারতে কচু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি। এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে, সব দলের লোকেরা, মোদিকে হটাও, মোদিকে হটাও, টুকরা টুকরা হবে ভারত। মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না। মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি? মসজিদ। মসজিদ অর্থ হলো যেখানে সিজদা দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য কোন ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। যে আল্লাহর জন্য করে, তার জন্য করেন কে? আল্লাহ করেন। এজন্য আজকে থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? বাইতুল মামুরে 5 ওয়াক্ত আযান হয়। আবার আযান হয় তাহাজ্জুদের নামাজের জন্য, যে সিস্টেমটা আমাদের দেশে হয়নি। যেমন রমজানে রাসূলের সময় মদিনাতে আযান হতো, একটা হলো সাহরির আযান আর একটা হলো ফজরের আযান। কিন্তু আমাদের দেশে করে কি, সেহরির সময় হলে আপনারা উঠুন, সেহরি শুরু করুন, ঠিক কিনা? কথা কন না কেন? সেহরির সময় আর 10 মিনিট। আবার এক মুয়াজ্জিন ঘোষণা করতেছে, দক্ষিণ বাড়ির যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা, আমি দেখেছি তারা আজকে গোস্ত কিনেছে। যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে, এখনই আযান দিয়ে দেব, সেহরি খাইতে পারবা না। কত বড় শয়তান আপনি চিন্তা করেন। অথচ মসজিদে এই সমস্ত ঘোষণা দেয়া জায়েজ নাই। মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার? শুরু এবং শেষ, আগে পরে কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই। আযান হতো, প্রথম আযান হতো সেহরির। কিসের? সেহরি শুরু। দ্বিতীয় আযান যখন বেলাল দিতেন, সেহরি শেষ, সেহরি শেষ। কিন্তু যারা সেহরিতে থাকতেন তারা সেহরিটা খেয়ে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযানের সাথে সাথেই তোমরা খাওয়া একেবারে বন্ধ করে উঠে যেও না। যখন আযান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা, কথা কন নাকি, খাওয়াটা শেষ করো। কিন্তু আমাদের মাইকে বলে কি, খাওয়া বন্ধ করুন, খাওয়া বন্ধ করুন। পাল্টা বলা দরকার ছিল, তোর কথা বন্ধ কর, তুই আযান শুরু কর। তাহাজ্জুদের জন্য এখনো মক্কা মদিনাতে আযান হয়। তাহাজ্জুদের নামাজের জন্য আযান, সব কিছু আমাদের আযান। ওই আযান প্রথম শুরু হয় বাইতুল মামুরে। আবার বাইতুল মামুরের যখন আযান হয় দুনিয়াতে, তখন একটা প্রাণী আযান দেয়। কি নাম? রাসূল বলছেন, যে কোনো প্রাণীকে গালি দাও, কিন্তু মোরগকে কোনোদিন গালি দিও। একদিন বেলাল মোরগ জবাই করতেছিলেন মসজিদে নববীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনি হাসেন কেন? কয়, দেখো, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আযান দেয়, মুয়াজ্জিনও আযান দেয়। মুয়াজ্জিনের আযান আমরা বুঝি, কিন্তু মোরগের আযান বুঝি না। আমরা মনে করি কুকুরু কুক, আসলে মুরগি বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগগুলো যেখানেই থাকে আযান দেয়, ঠিক না ঠিক? ওই বাইতুল মামুরের বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 7 আকাশে যখন গেলেন, দেখিলেন গাছের নিচে একজন লোক অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে তিনি জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলো ওই বাচ্চারা যাদেরকে কোরআন শেখানোর জন্য পিতামাতা নিয়ত করেছে, আলেম বানানোর জন্য নিয়ত করেছে, ভালো দিনের হাফেজ বানানোর জন্য নিয়ত করেছে, কিন্তু ছোটবেলায় বাচ্চাটা মারা গেছে। এরকম আছে না নাই?
আপনি নিয়ত করবেন এখন থেকে বাচ্চাগুলোকে কি পড়াবেন? কি পড়াবেন? কোরআন। একটা কিতাবই সুপারিশ করবে, আর কোনো কিতাব সুপারিশ করবে না। একটা কিতাবই সওয়াব দেয়, আর কোনো কিতাব সওয়াব দিতে পারে না। সেজন্য আপনার প্রত্যেকটি শিশুকে আপনারা নিয়ত করবেন, প্রত্যেকটা শিশুকে যেন আমরা কোরআন পড়াতে, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকবেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখাবেন, বিভিন্ন কিছু তাকে তালিম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ আমাকে আকৃতি দান করেছেন, আবার আমার আকৃতি আমার নাতি হোসাইনকে দিয়েছেন রাব্বুল আলামিন, আবার আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দিয়েছেন। আবার মা ফাতেমা যখন হাঁটাচলা করতেন মনে হতো রাসূলই হাঁটছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সমস্ত রূপের অর্ধেক দিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু পুরা রূপ যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এই মসজিদে প্রতিদিন নামাজ হয়, ঠিক সেই মসজিদের বরাবর দুনিয়াতে যেই মসজিদ সেটার নাম কি? কাবা। কি নাম? কাবা। দুনিয়ার শিখ মধ্যখানে হলো কাবা, আর কাবার চারিপাশে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। এই জন্য কোরআনে একটা সূরা আছে, সূরা লোহা। কি নাম? সূরা লোহা মানে সূরা হাদিদ। এই সূরা হাদিদটাও কোরআনের ঠিক মধ্যখানে সূরা, একদম ঠিক মধ্যখানে। কোরআনের সূরা কয়টা? 114 অর্ধেক কত? কত? ঠিক 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ, একদম ঠিক মধ্যখানে সূরা। দেখেন আল্লাহর মিল কি। আবার দেখবেন সূরা বাকারা, সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি মুসলমানদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তারা সবার উপর সাক্ষী হয়। কি হয়? যেমন মাটি কাটার সময় একটা মাটি নিয়ে যায়, এটার নাম কি? মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী মাটি। এক ঠিক মধ্যখানে থাকে। সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো সাক্ষী আয়াত। কি আয়াত? সূরা বাকারায় আয়াত কয়টি? 286। 286 অর্ধেক কত? 143। ঠিক 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এত সুন্দর মিলের দুনিয়াতে আর কোনো কিতাব নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ কিভাবে তোমরা গঠন করবা শুনে নাও। সূরা তওবার 117 নাম্বার। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক কবর পূজারী, মাজার পূজারী, মূর্তি পূজারী যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কার কথা? যারা মূর্তি বানায় এরা কি কথা কন না কেন? শেখ মুজিবের মূর্তি বানালে কোনো গুনাহ হয় না। এটা মূর্তিও না, এমনি বানাইছে। পোলাপানেও শিক্ষা দিয়ে দিচ্ছে। আমরা ইসলামের জন্য থাকবো, কোরআনের জন্য থাকবো। ঠিক না? ঠিক। চোখ বন্ধ হলেই হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। কোন বেনামাজি নেতার পিছনে থাকবি, তুইও শেষ, তোর দলও। খবরদার। মসজিদ যারা বানায় আমরা তাদের সাথে থাকবো, মূর্তি যারা বানায় তাদেরকে খুন করব। ঠিক কিনা? মূর্তি বানাইতে পারবি না। হিন্দু ধর্মের একটা কিতাবেও মূর্তির কোনো উচ্চারণ নাই। ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছে আমি অসংখ্যবার। শুধু আমি না, জাকির নায়েকও চ্যালেঞ্জ দিয়েছে যে আপনাদের একটা কিতাবে যদি মূর্তির পক্ষে 2টা লাইন পান আমি আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। ওদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওদের প্রত্যেকটা কিতাবে কালেমার কথা এসেছে। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর কথা ছিল একটা। সারা পৃথিবীর সব মুসলমানদের কথা কয়টা?
একটা বাক্য লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, নবী এক, নামাজ এক, রুকু এক, সিজদা কোনো পার্থক্য নাই। এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। হিন্দুদের মধ্যে কত গ্রুপ আপনারা দেখেন তো। খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের বাইবেল ইন্ডিয়ারটার সাথে ভারতেরটা, ওই যে ইংল্যান্ডেরটার মিল নাই, ইংল্যান্ডেরটার সাথে আমেরিকারটার কোনো মিল নাই। আর আমাদের কোরআন শরীফের সবগুলো সূরা সারা পৃথিবীতে এক, ঠিক না ঠিক? বাংলাদেশের ইমাম যেই সূরা দিয়ে নামাজ শুরু করে, কাবার ইমামও একই সূরা দিয়ে শুরু করে। বাংলাদেশের ইমাম যেই সময় ফজর পড়ে, কাবা শরীফের ইমামও সেই সময় ফজর পড়ে। রাতের নামাজ রাতে, দিনের নামাজ দিনে। জোহর আসর আমরা দিনে পড়ি, ফজর মাগরিব এশা আমরা সূর্য ডুবার পরে পড়ি, ঠিক না ঠিক? একটা সূর্য ওঠার আগে আরেকটা ডুবার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এশার নামাজ যারা জামাতে পড়লো অর্ধেক রাত পর্যন্ত তারা ঘুমায়া থাকবে, কিন্তু ফেরেশতা তাদের নামে লিখবে সে এখনো নামাজে আছে। কি সহজ ইসলাম। আবার রাসূল বলছেন, এই লোকেরা যখন ফজরের নামাজ জামাতে পড়বে, পুরা রাত তাদের আমলনামায় লেখা হবে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আবার যারা জোহরের নামাজ পড়ে জামাতে, জোহর থেকে ফজর থেকে জোহর, এই পুরা সময়টা তার আমলনামায় নামাজ উঠে যায়। আবার যখন আসর পড়ে, মুকাফফারাত রাসূল বলেছেন, মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ করে দেন কে? যখনই ওযু করেন, ওযুর সাথে সাথে হাতের গুনাহ শেষ। ওযুর পানি মুছবেন না কখনো। বলতে বলতে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু হুজুররাই সবচেয়ে বেশি টিস্যু চায়। এই টিস্যু দাও তো। তোর হুজুরের খেতা কিলে তুই পড়স কি আর করস কি? একটা ওযুরও কোনদিন রাসূল পানি মুছতেন না। রাসূল যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম চারপাশে বসে থাকতেন। রাসূলের ওযুর পানি ওনারা নিয়ে নিয়ে নিজের মুখে মুছে দিতেন, শরীরে মুছে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আপনি আপনার আব্বারা ওযুর পানি এরকম বরকতি পানি মুছতে পারেন, ওস্তাদেরটা মুছতে পারেন, রোগ ভালো হয়, সব রকমের বরকত আল্লাহ দান করে দেন। মা আয়েশা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, যে ঘোড়ার কপাল সাদা, শরীর কালো, পেট সাদা, পিঠ কালো, এই ঘোড়া চেনা যায় কিনা? চেনা যায়। রাসূল বলেন, আমার ওযু করা উম্মত কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো সূর্যের মতো চিকচিক করতে থাকবে। এই চিকচিকময় জায়গাগুলো তোমরা বাড়াও। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা যখন ওযু করতেন, বগলে পানি দিতেন, বগল ধুইতেন। কি দিতেন? বগল ধুইতেন। কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গাকে সূর্যের চেয়ে আলোকময় করে দিবেন কে? এই জন্য ওযুর জায়গাগুলো চেক করবেন। কোনো গোড়ালি যদি না ভিজে, না ভিজানো হয়, তাহলে ওই গোড়ালটা কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, তিনি পানি ঢালছেন দাঁড়িয়ে, কিন্তু মুছে দিচ্ছেন না। বলছে, ঠিক করে পানি পৌঁছাও, যেখানে পানি পৌঁছবে না সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বলবে। আর ওযুর পানি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লোশন, সবচেয়ে শ্রেষ্ঠ পারফিউম। যারা ওযু সুন্দর করে করবে, এদের মুখ ফাটবে না, এদের কখনো চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। আমাদের নষ্ট হয় কেন? আমরা ওযু একজনে করি, 10 জনের পানি ফেলি। রাসূল এক মগে ওযু করতেন। কয় মগ? এক মগ। কিভাবে করতেন? হাতটা ধুইয়ে তারপরে ভিতর থেকে পানি নিয়ে ওযু করতেন। 3 বার কুলি করতেন, 3 বার নাকে পানি দিতেন, 3 বার মুখ ধুইতেন, দাড়িগুলো খিলাল করতেন, হাতগুলো ধুইতেন কবজি পর্যন্ত। এরপরে শেষে যেই পানিটা থাকতো এটা খাইতেন। এটা কি করতেন? খাইতেন। আমরা কি করি? পড়তে পড়তেই তো জান শেষ, কলজে ছাড়ছে আর বন্ধ হওয়ার নিয়ত নেই। আবার পাশেটার সাথে কথাও কয়, কেমন আছো, দোকানের ব্যবসা বাণিজ্য ঠিক আছে? পানি কিন্তু চলতে আছে, দাঁত মাজতেছে চলতে আছে, মুখ ধুইতেছে চলতেই। আরে আল্লাহর গোলাম, পানিটা বন্ধ করো বাবা। এই পানির জন্য কারবালার ময়দানে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির কারণে আজও ফিলিস্তিনি শিশুরা মারা যায়, ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
সবচেয়ে বড় নেয়ামত কি? রাসূল বললেন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। পানির আরেক নাম কি? কেন জীবন? কেন জীবন? আচ্ছা বলেন তো, ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তারের নাম কি? কি সেটি? দেবী সেটি। এই বেটাকে হার্টের জনক বলা হয়। এখন হার্টের সবচেয়ে বড় ভালো কার্ডিয়াক তিনি বলছেন যারা হার্টকে ভালো রাখতে চায় তারা যেন প্রতিদিন সকালে উঠে 4 গ্লাস পানি খায়। কয় গ্লাস? 4000 বছর আগ থেকে চালু ওয়াটার থেরাপি। এই 4 গ্লাস পানি যে খাবে তার হার্টটা সম্পূর্ণ ভালো থাকবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। সুবহানাল্লাহ। কারণ শরীরের 1/4 ভাগ কি? পানি। দুনিয়ার 4/3 ভাগ কি? পানি। আমরা কিসের উপর আছি? পানির উপর। শরীরে রক্ত বেশি না গোস্ত বেশি? পানি বেশি, রক্ত বেশি। রক্ত যেগুলো অচল হয় এগুলো কোথায় যায়? নষ্ট যেগুলো হয়ে যায় কই যায়? পেশাবের সাথে বেরিয়ে যায়। শেষ। কিডনি এগুলোকে পানি আকারে করে বের করে দেয়। সেজন্য আপনি সাগরে থাকলেও পানির অপচয় করতে পারবে না। রাসূলের হাদিস, সাগরে থাকলেও পানির অপচয় করবা না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সেজন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আগে উপর থেকে পানি নিতে হতো জাহাজগুলো। এখন গত 50 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো প্রত্যেকটি সাগরে মিষ্টি পানির নদী আছে। প্রথম বের করলো আটলান্টিকে একটা নদী, 700 মাইল চওড়া, 2100 মাইল লম্বা, পুরাটাই মিষ্টি পানি। চারিদিকে কি কথা কন? আমাদের নদীর এই যে যমুনার পানিগুলো কোথায় যায়? সাগরে। কিন্তু সাগরে গিয়ে কি নোনা হয়ে আসে? ঢুকার সময় আবার কি হয়ে ঢুকো? মিষ্টি হয়ে ঢুকে। এই ফিল্টারিংটা করে দেন কে? সাগরের ভিতরে এরকম হাজার হাজার মিষ্টি পানির নদী দান করে দিয়েছেন। ওই মিষ্টি পানিতে মিষ্টি পানির মাছগুলো হয়, সেখানে মিষ্টি পানির মাছ থাকে। সেই পানিতে সার্ভার ঢুকিয়ে দিয়ে সাগরের পানিগুলো, জাহাজে পানি তারা তুলে নেয়। আবার সাগরকে কেন এত নোনা বানানো হলো? সাগরের পানি যদি নোনা না হতো আমরা সব দুষ্ক্রিয়ায় আমরা শেষ হয়ে যেতাম। আমাদের যত ময়লা আবর্জনা আছে সব ফিল্টারিং হয় কোথায়? কোথায়? সাগরে। চামড়া যখন আপনারা চামড়াকে যখন ফাইন করেন, চামড়াতে প্রথম কি দিতে হয়? কি দেন? লবণ। মাছ যখন রাঁধেন কি দেন? লবণ দিয়ে এমনি এমনি করেন, তখন মাছের গন্ধগুলো চলে যায়। কি সুন্দর আল্লাহর ব্যবস্থা! সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ বানাও। মসজিদ যত বেশি বানাবা মুসল্লির সংখ্যা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব নবীরা দুনিয়াতে এসে প্রথম কি ধরেছেন? মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানালেন। আল্লাহ বলেন আযাল্লিন নাস, আযান দাও মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আর আমার ছেলে আযান দিয়ে কি হবে? আল্লাহ বললেন তোমার আযান যারা শুনবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার সব মানুষকে আমি প্রতি বছর এই ঘরে এসে হজের ব্যবস্থা করে দেব। যত মানুষের কানে এই আযান গিয়েছে সব মানুষ বছরে কোথায় যাবে? কাবা শরীফে যাবে। আপনাদের এই গ্রামে এই আযান পুচ্ছে কিনা? আজকেও আপনাদের বাজারে এক ব্যবসায়ী আমার সাথে দেখা করলো, হুজুর আমি আগামী সপ্তাহে হজে যাচ্ছি। তার মানে ওই আযান যার কানে যতবার ঢুকছে ততবার সে কোথায় যাবে? হজে যাবে। কোথায় দিলেন আযান? আর কোথায়? সিরাজগঞ্জ উল্লাপাড়াতে বসি আমি সেটা শুনলাম।
আবার যাদের কানে আজান পৌঁছে নেই, যত আয়োজনই করুক, সে কখনো হজে যেতে দেখবেন অনেকেই হজের কাপড় চোপড় পরছে, কিন্তু প্লেনে ওঠার আগে কথা কর না, কি হয়েছে, মারা গেছে। ভাসানী সাহেব হজে যেতে পারছিলেন? পারেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হজের সওয়াব দিয়ে দেয়। কাপড় চোপড় পরছে, কিন্তু প্লেনে ওঠার আগেই মারা গেছে। হজে যাওয়ার জন্য ওই আজান ফরজ। আজান কি? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন আযযিন লিন-নাস ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, পৃথিবীর সব মানুষের কানে আমি আজান পৌঁছে দেব। এই আজান যাদের কানে পৌঁছবে, সারা গরিব হোক, না খেয়ে থাকুক, কিন্তু একটা সময় দেখবেন হজের ব্যবস্থা হয়ে যায়। কাজের লোক কিচ্ছু নাই, এরকম লোক হজে গেছে কিনা? গেছে, আমি পাইছি। দারোয়ান বললাম, কিরে তুই হজে আসলি কেমন? কয় স্যার আমার মালিক কয়, মালিকের মা হজ করেনি, আমার হলে হজে। এক ব্যবস্থায় নিয়ে গেলেন কে? আল্লাহ নিয়ে গেলেন। একে মসজিদের সাথে যোগাযোগ রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তাদেরকে তোমরা মোমেন বলে সার্টিফিকেট দিয়ে দাও। আজান হলেই কোথায় যাবেন? আপনি দেখবেন না কোন মসজিদ, বাংলাদেশে ওই হারাম মসজিদ একটাও নাই এখন। কাদিয়ানীদের কোন মসজিদ আপনার এলাকায় আছে? কথা বলেন না কেন? রাফিজিদের কোন মসজিদ আছে? নাই। যে কোনো মসজিদে যান, আজান হলেই যাবেন। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিদিন ফাজির। ইমাম সাহেব গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। মসজিদের শৃঙ্খলা বজায় রাখো। মসজিদে গেলেই মুসল্লিদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, ঠিক না? ঠিক। ওই মসজিদে এখন কেন ভালোবাসা হয় না? কারণ মসজিদের সুন্নতগুলো আমাদের জানা নেই। আমরা মনে করি মসজিদে গিয়ে নিজের খেয়াল খুশি মতো যা শুধু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদ ঢুকতে যদি বসতে চান, কয় রাকাত? 2 রাকাত ছাড়া মসজিদে বসা যাবে না। আল্লাহর ঘর তো। নরমালি যদি এখন ডক্টর ইউনূসের সাথে কেউ দেখা করতে যান, নিয়ম কানুন আছে না নাই? চেকিং হয়, কি জন্য যাবেন, কেন যাবেন, কতক্ষণ থাকবেন, আপনার পরিচয় কি, আপনার 14 গোষ্ঠীর মাথা কি, কত কিছু বায়োগ্রাফি নেওয়া হয়। আর সারা পৃথিবীর শাহানশাহ কে? আল্লাহর ঘরে যাবেন, কোন নিয়ম থাকবে না? আহা, সেই নিয়ম কোথায়? আমাদের হুজুররাও জানে না, পড়েও না। যায়া মাগরিবের নামাজের আর 5 মিনিট বাকি, বসে নিজে বয়ে যায়। কেন বসলেন? লা তাজলিসু, বসবা না। বুখারী মুসলিমের বর্ণনা। ইল্লা রাকাতাইন। কয় রাকাত? 2 রাকাত ছাড়া বসবা না, দাঁড়িয়ে থাকো। বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন আসরের নামাজের পরে কোনো নামাজ নাই, কিন্তু আপনি যদি মসজিদে ঢুকে বসতে চান, কয় রাকাত? ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এর মধ্যে আর কোনো নামাজ, কিন্তু মসজিদে যদি যান, কয় রাকাত? রাসূল খুতবা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবার সময় কথা বলা জায়েজ নাই, খুতবার সময় নামাজ পড়াও জায়েজ নাই। কিন্তু এক সাহাবী ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। রাসূল বললেন কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। ঢুকলেই যদি বসতে হয়, কয় রাকাত? 2 রাকাত। এবার শুরু করেন। মসজিদে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে হট্টগোল করা যাবে, মসজিদে বিভিন্ন আজেবাজে আলাপ করা যাবে। আজেবাজে আলাপ তো বাহিরেও করা যায়। আমাদের মসজিদগুলোতে লেখে রাখে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। মসজিদ থেকে দুনিয়া ঠিক করবেন। যেমন রাসূলের মসজিদে ঠিক তো আলুর দাম কত হবে, পেঁয়াজের দাম কত হবে, এটা বসে বসে নামাজের পরে ঠিক করতে। এখন মসজিদে আজে বাজে জিনিস, বিভিন্ন ফাহেসা আলোচনা, তারপরে মানুষের চরিত্র নিয়ে আলোচনা, এগুলো বাহিরেও হারাম, মসজিদের ভিতরেও। যেমন মসজিদে আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন। তাহলে দুনিয়া শব্দটা আছে না নাই? দুনিয়া সুন্দর করার যতগুলো কথা সব হবে কোথায়? মসজিদে কোনো একজন লোকের জন্য দোয়া হবে না। আমাদের মসজিদগুলোতে কি হয়? জুমার দিন আল্লাহ
মুতাল্লি 20,000 টাকা দিয়েছে, তার 14 গোষ্ঠীটি বেহেশতে পাঠায়া দাও। আজকে এক হুজুরের ওয়াজ শুনতেছিলাম, নতুন এক মসজিদে চাকরি হয়েছে। তো সেখানে বেচারা চিন্তা করলো যে আমি প্রথম ইসলামের হারামগুলো নিয়ে আলোচনা করি। প্রথম আলোচনা শুরু করছে সুদের। নামাজের পরে সভাপতি কয়, এই মিয়া, আমি যে সুদ খাই তোমারে কইছে কি? ও কয়, আমারে কইব কি? আমি তো জানি না আপনি যে সুদ খান। কয় না, তুমি যখন আলোচনা করতেছিলা বারবার আমার দিকে তাকাইতেছিল। যদি চাকরি করতে চাস সুদের উপরে কথা কইতে পারবি? হ্যাঁ, চিন্তা করলো কি বিপদে পড়লাম। পরের জুমায় শুরু করছে ঘুষুর উপর বয়ান দেওয়ানোর পরে নামাজ শেষ, সেক্রেটারি এসে ধরছে, হে মিয়া, আমি যে সরকারি অফিসে চাকরি করি তোমারে কইছে কেডা? কয়, আমারে কইব কেডা? আমি তো জানি না আপনি চাকরি করেন। কয়, তুমি বারবার আমার দিকে তাকাই দিচ্ছিলে আর ঘুষের কথা কইছি। আমি মাঝে মধ্যে খাই, সব সময় খাই না, তুমি এটা কইলা কেন? কি বিপদে পড়ছে বুঝের। এরপরে সে চিন্তা করলো তাহলে কি নিয়ে আলোচনা করা যায়। তারপরে সে আলোচনা করলো মদের উপর। এখন মসজিদের কেশিয়ার যে, সে কি করে? আপনাদের এখানে অবশ্য নাই, সিরাজগঞ্জের লোকের অধিকাংশই ভালো। সিরাজগঞ্জে একটা জিনিস সবচেয়ে বেশি, যেটা রাসূল সবচেয়ে বেশি খেতেন, বলেন তো কি? হ্যাঁ, কি রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। আর সবচেয়ে প্রিয় পোশাক কি? সাদা পোশাক এবং লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? জীবনে শুধু একদিন পায়জামা পরেছেন, কয়দিন? আর সব সময় কি? লুঙ্গি। সারা বাংলাদেশকে লুঙ্গি পরাইছে কারা? এই যত মানুষ লুঙ্গি দিয়ে পয়সালা হয়েছে, সব শালারা লুঙ্গি বানায় কোথায়? এই সিরাজগঞ্জে। আপনাদের ওই যে কি নাম, এটা তো আমি চিনি, ওই যে হেলালের লুঙ্গির নাম হলো স্ট্যান্ডার্ড লুঙ্গি। এই হেলাল একটা লুঙ্গি 3,000-5,000 টাকা পর্যন্ত বেচে বাহিরে, কিন্তু বানায় না আপনাদের এখান থেকে। আপনাদেরকে সেই দাম আড়ং বলেন, ডায়েরি বলেন, ওই যে মিল্ক বিটা, সবাই দুধ নেয় কোত্থেকে? সিরাজগঞ্জ থেকে। আল্লাহ সিরাজগঞ্জে আরো বরকত বাড়ায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। সিরাজ হলো আমার নবীর নাম। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। রাসূল ছিলেন সিরাজ। কি ছিলেন? সিরাজ। আল্লাহ রাসূলকে চাঁদ বলেন নাই, সূর্য বলেন নাই। একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না। কিন্তু এই গ্রামে যদি একটা চেরাগ থাকে, সিরাজগঞ্জে যদি কোথাও চেরাগ না থাকে, এই একটা চেরাগ থেকে 1000 চেরাগ জ্বালানো যাবে, ঠিক না ঠিক? রাসূল এমন চেরাগ যার থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, কিন্তু তার আলো কখনো শেষ। মাহফিলে সব ধরনের লোক আছে, আমরা কোরআনকে ফোকাস করব, ঠিক না ঠিক? আমরা ইসলামকে ফোকাস করব, আমাদের মুক্তির জায়গাটাকে আমরা ফোকাস করব। মসজিদে আমাদের সবার স্বার্থ আছে না নাই? মসজিদ আমাদের সবার প্রাণের জায়গা। এই জন্য আমাদের জাতীয় কবি মসজিদের জন্য খুব ভালো গজল লিখেছেন, কিন্তু রবি ঠাকুর যেহেতু মসজিদ পছন্দ করে না, ওর মসজিদের জন্য কোনো লেখা নাই। অথচ আপনারা রবি ঠাকুরটা জায়গা দিচ্ছেন। এই যে এখানে কোথায় এর জায়গা আছেন? শাহাদাতপুর, এই সিরাজগঞ্জে। বের করে দাও এই খবিশকে এখান থেকে। খবিশ সারা জীবন ইসলামের বিরুদ্ধে লিখেছে। ঢাকাতে যখন বিশ্ববিদ্যালয় হবে, এই সবচেয়ে বিরোধিতা করেছে, বলছে মুসলমানরা মেলেচ্ছ, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কি বিশ্ববিদ্যালয় দিবে? সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুররা, কয়েকটা পান্ডা মিলে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে, এই 4টা নিয়ে বাংলা ছিল। মাত্র ছোট একটা অংশ আমাদেরকে দিয়ে শেষ। এই বেটা মারা গেছে 1941 সালে, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। সে জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? জাতীয় সঙ্গীতের ভিতরে ইসলাম বিরোধী কথা বেশি না কম? বেশি। আমার সোনার বাংলা, সোনার বাংলার মালিককে? আমি তোমায় ভালোবাসি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের মুখে কার নাম? ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কাকে ডাকি?
আমার বিপদ আসতেছে কাকে ডাকি, অসুস্থ হয়েছে কাকে ডাকি, যে কোনো কিছু নিতে কাকে ডাকি। 24 ঘন্টায় একজনের নাম আমরা বলি, ঠিক না বা ঠিক? এরপরে লিখছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? আল্লাহ। অথচ নজরুলের অবস্থা দেখেন, সুন্দর কথা বলতে গিয়েই আল্লাহর প্রশংসা শুরু করেছে। আর রবি ঠাকুর বলেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু যিনি বানালেন তিনি কই? এবার নজরুলের দিকে তাকান। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা বললে বোধহয় গুনাহ হবে। হ্যাঁ, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোর মেহেরবানি। কোথায় এত দুধ যায়? দুধ খাইলে কি আর এই শক্তি হইতো? প্রতিদিন রাতে দুধ খেয়ে শোবেন, জীবনী শক্তি বেড়ে যাবে। পৃথিবীর একমাত্র খাওয়া যেটার ভিতরে সব গুণ আল্লাহ দিয়েছে। শুধু যদি কেউ দুধ খায়, আর কিছু খাওয়ার কোনো দরকার নাই। বিশেষ করে 40-এর পরে যারা দুধ খাবেন না, হাড্ডিগুলো নরম হবে, হাড্ডির শক্তি কমে যাবে, আপনার গিরাগুলো কামড়াবে বাতে। দুধের ভিতরে সব রকমের প্রোটিন দান করেছেন কে? সেই নবী ও রাহমা মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মদিনায় প্রথম গিয়ে কি বানালেন? মসজিদ। 2 ভাই থেকে জায়গা কিনলেন, সোহেল এবং সোহায়েল। 2 ভাই থেকে জায়গা কিনে নিজে মসজিদের পিলার গাড়লেন, নিজে মসজিদে ছাউনি দিলেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। এটাই নিয়ম, যখন কোনো ঘর থাকে কাঁচা, মানুষগুলো হয় পাকা। আপনি দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা ভালো ছিল না, হাইটা টাইটা গিয়া পলাপান ভালো রেজাল্ট করতো, ঠিক না? ঠিক। আর যখন একদম ফোঁস ফাঁস করে যায়, ওই রেজাল্ট আর পাওয়া যায় না। আমরা মসজিদগুলোকে পাকা করব। মসজিদগুলো হবে দ্বীনের, ইসলামের কারাগার। ইসলামের সবচেয়ে বেশি সৌন্দর্যগার হবে মসজিদ। আর মসজিদের যেখানে ইমাম দাঁড়ায়, ওটা হবে অস্ত্রের জায়গা। কিসের? ওটার নাম হলো মেহরাব। কি নাম? মেহরাব মানে কি? যেখানে কি রাখা হয়? অস্ত্র রাখা হয়। হরমোন মানে যুদ্ধ, যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয়। কোন মানুষকে যে অত্যাচার করব, মসজিদ থেকে বাহিরে নিয়ে আমরা তাকে দমন করব, ঠিক কিনা? কোন নারীর উপর কেউ নির্যাতন করবে, চোখ দিবে আমার বোনের উপর, চোখ আমরা তুলে ফেলবো। এই মসজিদ থেকে সেই সংগ্রাম চালানো হবে। মুসলমান সব কাজের আগে কোথায় যেতেন? রাসূলের সময় যখনই কোনো জরুরি এলান হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেলালকে বলতেন, তুমি আজান দাও। তুমি কি দাও? আজান দিলেই সাহাবায়ে কেরাম দেখতো সূর্যের দিকে। সূর্যের দিকে দেখে গলির সময় বলে, এখনো এরকম বুড়া বুড়ি আছে না নাই? ওই সূর্যের দিকে দেখে দেখতো এখনো জোহরের নামাজ হয়নি, আজান কেন? নিশ্চয় কোনো জরুরি সংবাদ আছে। সবাই মসজিদে এসে জমা হতো। মসজিদে ব্যক্তিগত কোনো কাজে কারোর জন্য একাকী দোয়া করা জায়েজ নাই। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল বলেন, তোমরা দোয়া করো এর ব্যবসা যেন কোনো উন্নতি না হয়। দোয়া করছে ভালো কইরা। রাসূল বলছেন, মসজিদে একার জন্য না, মসজিদে দোয়া করলে সবার জন্য হবে, ঠিক না বাড়ি? কোন ব্যক্তির নাম ধরে একাকী দোয়া করা জায়েজ। যখন আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, বলবেন, হুজুর
আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, হুজুর আপনার জন্য পার্সোনালি দোয়া করবে, কিন্তু সেটা মসজিদের মাইকে নয়, পার্সোনালি করবে। সারা দেশের বন্যা হয়ে সিরাজগঞ্জের অসংখ্য মানুষ চলে গেছে, এরকম হয় কি না? এদের জন্য যখন দোয়া হবে তখন মসজিদ থেকে হবে, ঠিক না বেটি? ঢোকার সাথে সাথে একটা সুন্দর দোয়া রাসূল পড়তেন, বলেন তো কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। মসজিদে ঢুকতে কোন পা? আপনার ঘরে ঢুকতে কোন পা? ডাইন পা। পায়খানায় ঢুকতে কোন পা? দুনিয়াতে বাইরে হইতে কোন পা? তাহলে দুনিয়াটা আর পায়খানার মধ্যে কোনো পার্থক্য, আর আপনার ঘর আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য? রাসূল বলছেন মসজিদকে ঘর বানাবা না, ঘরকে মসজিদ বানাবা না। এমন যেন না হয় কোনো নামাজ ঘরে না পড়ো। রাসূল সব সুন্নত নফল ভিতর কোথায় পড়তেন? ঘরে। আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও সুন্নত নফল কোনোটাই তিনি মসজিদে পড়তেন না, কোথায় পড়তেন? আবার রাসূল বলছেন মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়ে, ঘরে 1 রাকাত নামাজ মসজিদের 2 রাকাত নফলের সমান। ঘরের 4 রাকাত নফল মসজিদের 8 রাকাত নফলের সমান। ঘরে পড়বেন তো? কথা কন না কেন? মসজিদে শুধু কোন নামাজ পড়ব? ফরজ 1 রাকাত পড়বেন। যদি এলাকার মসজিদ হয় ওয়াক্তিয়া নামাজের মসজিদ, জামাতে পড়লে 27 গুণ বেশি। আর যদি জামে মসজিদ হয়, যেটা আপনারা বানাচ্ছেন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব আল্লাহ আমুলনামায় দিয়ে দিবেন। আবার রাসূল বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি সওয়াব, গৌড়িয়ে হলেও কোথায় যেত? প্রথম কাতারে যেত। প্রথম কাতারে কিসের সওয়াব? ওট কোরবানির। কিসের? ওট কোরবানি। দ্বিতীয় রাকাত গরু দুম্বা। তৃতীয় রাকাত ছাগল দুম্বা। চতুর্থ রাকাত মুরগি। পঞ্চম রাকাত। ষষ্ঠ তোর কপালে যা আছে খা। তোর লাগা মুরগিও নাই, ডিমও, তুই কচু গাছের কচু ভাতা খা তুই। এখন আমাদের বহু নেথা কি নেথা আসে শেষে, ঠেলে ঠেলে আসে। আপনাদের বাহেলা মসজিদ চিনেন তো? আমি জুমা পড়াইলাম কয়েকবার। তো প্রথমবার যখন জুমা পড়াইতে গেছি, আমি জুমার আগে যে খুতবাটা হয়, খুতবাটার বাংলা বলছিলাম। খুতবা তো 2টা হতো রাসূলের মসজিদে, আমরা 3টা দিয়ে ফেলি আর কি। তা আমি খুতবা দিচ্ছি, একজন লোক দেখি যে এরকম করে করে আসতেছে। বললাম এই ওখানে বস। আবার আসতেছে, এই ওখানে বস। 2 জন পুলিশ ছিলেন, বলছে আমাদের এসপি স্যার। বললাম মসজিদে এসপিও না ডিসিও না, এগুলো বাহিরে। বস, 1 কদম আগাবি না। এসপি সাহেব বসে পড়ছেন, হাতে বাচ্চা একটা। নামাজ শেষ, বাচ্চাটার আমার দিকে ঠেলে দিচ্ছেন। বাচ্চাটাকে আমি আদর করলাম। বলছে স্যার আমরা আপনার খুব ভক্ত, এই যে আমার ছেলে। আমি জানতাম না এই হাদিসটা। আমি বললাম না জানলে মসজিদে ঢুকলেন কেন? যেখানে যে কাজ করবেন ওই জ্ঞান অর্জন করাটা কি? জোরে বলেন। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা কি ফরজ। ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা কি ফরজ। দল করার আগে দলের জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি কোন দল করবেন? আপনি কাকে নেতা মানবেন? এগুলো কোরআন শরীফে বোঝা নাই, আসেনি? কথা কও না কেন? আমরা নেতা মানবো আমার কোরআন দেখে, ঠিক না ঠিক? কোরআনে সবার কথা যেমন আছে, মসজিদের কথাও কোরআনে আছে। মসজিদে সবার জন্য সমান রাস্তা, কারোর জন্য জায়গা রাখা জায়েজ। এটা মুতাল্লির জায়গা হারাম, কোন জায়গা নামাজ থাকবে না। এখানে মুতাল্লি, এখানে মুয়াজ্জিন, এখানে এসপি, এখানে ডিসি, এখানে অমুক নেতা অমুক নেতা, খেতা খেতা তোর গুষ্টি মারি সব সব তুলে বাহিরে ফেলে দিবি। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল একটা সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলতেন আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডিটা দুনিয়ার জন্য রেখে দিয়েছি। কি জ্ঞানী, কি ছিলেন? ব্যারিস্টার। কি ছিলেন? ব্যারিস্টার।
গজনবীর মসজিদ, প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়ালেন, মাহমুদের চাকর ওনার পাশে এসে দাঁড়ালেন, আয়াজ নাম, তিনি কবিতা লিখলেন, একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই সাথে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার কাজের ছেলে তার পাশে দাঁড়িয়েছে, পিছন থেকে বুঝার উপায় নাই কে প্রেসিডেন্ট আর কে কাজের লোক, ঠিক না বা ঠিক? সব সমান, সব কি সমান। মসজিদে কোনো শ্রেণী বিন্যাস নাই, ঠিক সমাজে এরকম কোনো শ্রেণী বিন্যাসের কোনো দাম নাই। আমি আপনাদের এই যে মরহুম জিয়াউর রহমান সাহেব অনেক পরিশ্রমী ছিলেন, প্রচন্ড পরিশ্রমী। কক্সবাজার থেকে ঈদগাহ গর্জনিয়া একটা এলাকা পাহাড়ের ভিতরে, এই 21 কিলো তিনি হেঁটে গিয়েছেন। হেঁটে গিয়ে বলছেন এখানে রাস্তা করো। নামাজের ব্যাপারে তার এত পাবন্দি ছিল, যখন আজান হতো তিনি ওযু করে কোথায় যেতেন? মসজিদে। আল্লাহ তাকে মাফ করে দিক। এখন আমাদের যারা নেতা হবে তারাও যেন নামাজি হয়, কারণ জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ কি? প্রথম কারণ কি? সূরা মুদ্দাসসিরের শেষ আয়াতগুলো দেখেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামী হয়েছো? তারা প্রথম বলবে আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আবার সূরা মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের জন্যই আমরা দরকার হলে শহীদ হব, দরকার হলে জীবন দিব। রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। ভাইরা, ফিলিস্তিন যদি আমাদের বাড়ির পাশে হতো, ইহুদির বাচ্চারা এত সহজে পার পেত না। ভারতকে বলে দিচ্ছি মুসলমান নিদর বন্ধ কর। আমরা 18 কোটি মুসলমান ট্রেনিং জমা দেয়নি, অস্ত্র জমা দিয়েছি, ঠিক কিনা? অস্ত্র তুলে নিতে 2 দিন লাগবে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সবার কাছে আছে না নাই? আল্লাহু আকবার। একটা তাকবীর দিয়ে ঢুকবো, লক্ষণ সেনের মতো পিছন দুয়ার দিয়া পালাবি। আর তোদের ওই পচা নেতৃত্ব তাকবীর ছাড়াই পলাইছে। শুধু পোলাপান একটু ধাওয়া দিছে, আন্ডা বাচ্চা সহ সব কই। আপনাদের এই এলাকার চেয়ারম্যান আছে না একজন? কই কনে 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 গেছে গো শালা? হ্যাঁ, শুধু কোরআনই তোমাদের জন্য সমস্যা। আমরা কোরআনের জন্য দরকার হলে জান দেব, মসজিদের জন্য জীবন দিব, ঠিক কিনা? এই মসজিদে 5 ওয়াক্ত যাব তো। কারা কারা যাবেন? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন। হাতগুলো নামান। মসজিদে যারাই যায় তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন কে? দেখেন আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। 5 বেলা যাবেন, 5 বেলা জান্নাত সাজিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে তার জন্য জান্নাত। সে জান্নাতি মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন, যে অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। এই যে অন্ধকারে মসজিদে আসেন, কষ্ট হয় কিনা? এই কষ্টের জন্য জান্নাতের নূরের বাতি কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন কে? আবার যে যত টাকা আল্লাহর ঘরে দেয়, এই টাকাগুলোকে আল্লাহ নূর বানায়া দিবেন। যত বেশি দান হবে তত বেশি কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তত বেশি লাইট আপনাকে পাহারা দিবে। এখন রাসূল মসজিদে গিয়ে প্রথম 2 রাকাত পড়তেন, তারপরে তাসবিহগুলো পড়তেন। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। আপনারা কয় রাকাত?
তারাবিতে আল্লাহর রহমতে 8 টাকা তার 20 টাকা ঠেলাঠেলি ঠেলাঠেলি। অথচ রাসূলের কোন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 টাকার তারাবি পড়তেন রমজানে। দৈনিক রাসূল পড়তেন 51 রাকাত, হিসাবটা মিলান। রাতে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। কয় রাকাত? এটা ওনার জন্য ফরজ ছিল। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে? 3 রাকাত বিতের পড়তেন নরমালি। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মধ্যে 5 রাকাতও পড়তেন, 7 রাকাতও পড়তেন, 9 রাকাতও পড়তেন। আবার যখন ফজরের ভয় করতেন ইযা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীর হাদিস। যখন ভয় হতো ফজরের আজান হয়ে যাবে তখন 1 রাকাত পড়তেন। কয় রাকাত? 1 রাকাত। কিন্তু নরমালি পড়তেন কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আল্লাহ পড়ার তৌফিক দান করুক। ইমাম মালিক বলছেন যারা রেগুলার এই ভিতরের নামাজ ছেড়ে দেয় এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এখন 8 আর 3 কত হলো? 11। রাসূল বলছেন দৈনিক যে 12 রাকাত সুন্নত পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার এক বর্ণনায় বললেন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নত বানিয়ে এশায় কয় রাকাত? 2। মাগরিবে কয়? 2। যোহরে কত? 4। ফজরে কত? 2। মাগরিবে কত? 2। মাগরিবে কত? সুন্নত। সুন্নত কত? এই 12 রাকাত সুন্নত রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন আসরের আগে মান সাল্লা আরবান কাবলাল আসর লা ইউলিজান নার। যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। রাসূল পড়তেন 16 রাকাত। 16 আর 11 কত? 27। ফজরের নামাজের পরে সূর্য উঠলে ইশরাক পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে সূর্য ওঠার পরে সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? কতক্ষণ দেখেন? 35। এরপরে মাগরিবের পরে 4 রাকাত পড়তেন আওয়াবিন। কত হলো? 39। আবার সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। কত? আচ্ছা এখন এবার রাখেন। এরপরে সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়তেন কখনো কখনো কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হলো? এরপরে 17 রাকাত পড়তেন ফরজ। ফজর 2, যোহর 4। কত হলো? 6। আসর 4। কত? 10। মাগরিব 3, এশা 4। এই 68 রাকাত নামাজ পড়তেন কমসে কম রাহমাতুল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকতেছেন এরকম লাফায় লাফায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আপনি এভাবে পা ফেলতে পাচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না। কোরআন পড়ার জন্য লোকেরা এসেছে, ওদেরকে রিসিভ করার জন্য হাজার হাজার জান্নাতের ফেরেশতা ওখানে পর বিছিয়ে দিয়েছে। ওই পরের উপর দিয়ে হেঁটে যায় এই কোরআনের শিক্ষার্থীরা। কোরআনের শিক্ষার কোনো বয়স। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা 80 বছর বয়স ওনার ছাত্র হয়েছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। 60 বছরের উপরে বয়স। আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শিখতে শিখতে যারা কবরে যায় শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আর যারা কোরআন পড়তে ধাক্কায় কাকেরা মিম্বারারা, বুখারীর বর্ণনাতে এসেছে তাদেরকে সম্মানী ফেরেশতার মতো কবুল করেন কে? যারা ধাক্কায় তাদের ডাবল সওয়াব। কি সওয়াব? ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব আর একটা হলো কষ্টের সওয়াব। এই জন্য কোরআন এখন থেকে সহি করা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গেলেই আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব, কাউকে মসজিদ থেকে বের করে দেব না। অনেকে লাগায় রাখেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম। আপনার দায়িত্ব দিচ্ছে কে? আপনি যখনই মসজিদে ঢুকবেন বসার আগে কয় রাকাত? 2 রাকাত। এখন আমাদের দেশে দেখেন মসজিদে অনেক রকমের ঠেলাঠেলি হয়। আমিন কোথাও জোরে বলে, কোথাও আস্তে বলে। কিন্তু আমরা খেয়াল রাখবো ইমামের দিকে। কার দিকে? ইমাম। ইমাম হলেন আমাদের সবকিছুর মূল কেন্দ্র। ইমাম যদি আস্তে বলে আমরাও আস্তে বলবো। যেমন কাবা শরীফে ইমামরা আস্তে না জোরে? জোরে। আমরা কি করি? জোরে। আমাদের অধিকাংশ ইমামরা আস্তে, আমরাও আস্তে। বাস
যেখানে আমরা যেই সুন্নতটা ফলো করব, কারণ আমার নবী আসতো বলেছেন, জোরেও বলেছেন, হাত এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন। আবার অনেক ইমাম ছেড়ে দেয়, যেমন ইমাম মালিকের অনুসারীরা কি করে, ছেড়ে দেয়, ওরা বাঁধেই না, বাঁধবো না, কি করবি। এখন ওটা তো আছে মক্কাতে, ওদের অনেক ইমামরাও আছে, এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। এগুলো হলো নামাজের সৌন্দর্য, কিন্তু নামাজের ফরজ হলো কিয়াম করা, ফরজ হলো আপনি রুকু করা, সেজদা করা, ঠিক না ঠিক? এগুলোতে কোনো পরিবর্তন আছে? কেউ কি দুইটা রুকু করে, কি তিনটা সেজদা করে? যখন তিনটা সেজদা করতে যাবে আপনি কি করবেন? আল্লাহু আকবার, ইমাম সাহেব বুঝবে আমার কি দিচ্ছে। এরপরে যদি ইমাম করতে যায় আপনি কি করবেন? ইমাম আউট, ইমাম আউট। ওই যে এক ব্যাটারে সৌদি আরব থেকে আইছে, লম্বা জুব্বা পরতো, ওরে দিছে ইমাম বানায়। এখন ও প্রথম রাকাতে বসছে কুল আযরাব্বিন নাস, রুকুতে গিয়ে চিন্তা করলো সর্বনাশ, এরপরে তো সূরাই নেই, গেছে সেজদায়। এখন সেজদায় তো কেউ দেখা দেখি করে না, সেজদা লম্বা হলে মনে করে যে বোধহয় আল্লাহর বড় ওলি, সেজদায় গিয়া তো আর উঠে না। গ্রামের মসজিদ সামনে ছিল ভাঙা, ওই ভাঙা দিয়ে আউট। এখন মসজিদ থেকে মানুষ কয়, কিরে সেজদা এত লম্বা, কিছু যুবক তো আছে একটু ঠেডা টাইপের, কল্লা উঠায় দেখে যে ইমাম আউট। এই ইমাম গেছে, কয় ইমাম রে ধইরা আনো, কয় এত কইরা বুঝাইলাম, জুব্বা দেখেই মনে করছো আমি বড় ইমাম। জুব্বা হলে ইমাম হয় না, ভিতরে ট্রেনিং থাকা লাগে, ঠিক তবে ঠিক। এই জন্য ট্রেনিং ছাড়া যারা পোশাক গায়ে দেয় ওদের বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনি নামাজের মশলাগুলো আগে জানবেন, আগে জানবেন কিভাবে পড়া যায়। আপনি ইমাম, আপনাকে জানতে হবে কোন মুসল্লি কিভাবে করে, কোন মুসল্লিকে মসজিদ থেকে বের করা যাবে, ভদ্রতা শিখিয়ে দেন। যেমন এক মুসল্লি আপনার পিছনে এসে জোরে আমিন বলল, আপনি তাকে নামাজ সালাম ফিরিয়ে বলবেন না বেরিয়ে যাও না, আপনি তাকে বুঝাবেন, বাবা শোনো, আমি ছিলাম ইমাম, তুমি আমার উপরে বললা কেন? রাসূল বলছেন ইমামের আগে যে কথা বলবে তার নামাজ হবে না, ইমামের আগে যে আল্লাহু আকবার বলবে তার নামাজ হবে না। কিয়ামতে গাদার কাটা হয়ে যাবে, গাদার মাথা হয়ে যাবে তার মাথা। ইমাম যা করবে তা অনুসরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 8 জায়গায় দোয়া করতেন, আমরাও দোয়া করব। যেমন ইবনে মাসউদের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এটা নিজের এক ব্যক্তিগত নামাজে, কখনো কখনো ফজরে পড়তেন। এরপরে পড়তেন 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। তারপরে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাকা পড়তেন, আবার আরেকটা দোয়াও পড়তেন, দুইটাই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, থেমে থেমে পড়তেন। কয়টা আয়াত? 7টা। এই 7টা আয়াতে 7 বার দম নিতেন। আমরা কি করি? তারাবিতেও করি, তারাবি ছাড়াও করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি গরু চুরিয়েছে তোমার? সূরা ফাতিহা পড়ে আপনারা হজে গেছেন না অনেকে? মক্কা শরীফ গেছেন তো অনেকে? দেখবেন যে ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকে, দেখছেন না হুজুর? অনেকক্ষণ চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কি কয় জানেন? কয় সূরা তালাশ করতে আছে। আসলে সূরা খোঁজে না। কিতাবুল মিশকাত, এটার কিতাবুস সালাতের ভিতরে এসেছে রাসূল লম্বা সময় চুপ থেকে 2টা দোয়া করতেন। কয়টা? 2টা 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলো পড়ে রাসূল নামাজের কেরাত শুরু করতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো আবু হুরায়রা। আমি এই সময় এই দোয়াটা পড়ি আর এই সময় আল্লাহর প্রশংসা করি, তারপরে আউযু বিল্লাহ পড়ে আমি কেরাত শুরু করি। সুবহানাল্লাহ।
এরপরে কেরাতের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। রুকুতে যে খুব সুন্দর করে আমরা যে সানাটা পড়ি সেটা পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা পড়তেন রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? কয়বার? কেন 3 বার পড়েন? কি আপনারা কি সারা বছর তাড়াতাড়ি থাকেন? তাড়াতাড়ি পড়বেন যখন আপনার হসপিটালে কোনো রোগী আছে, অথবা ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে, অথবা একটু তাড়াহুড়া আছে, তখন কয়বার? 3 বার। ঠেকার কাম। এখন সারা বছরই কি ঠেকার কাম? রাসূল কয়বার পড়তেন? 9 বার। আহা কি সুন্দর! যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ নামাজে থাকবেন আল্লাহর আরশ থেকে আপনার উপরে সরাসরি রহমত নাজিল হতে থাকে। দুইজন ফেরেশতা দুই পাশে থাকে। আল্লাহুম্মা আহফিজ হায়াতাহু কামা হাফাজতা সালাতাক। হে আল্লাহ, আপনার নামাজ যেমন হেফাজত করেছে, তাসবিহগুলো হেফাজত করেছে, রুকু হেফাজত করেছে, ও দুনিয়া আখিরাত আপনি একটু হেফাজত করে দিয়েন। আর যখন আপনি নামাজের সূরা নষ্ট করলেন, দোয়া নষ্ট করলেন, রুকু নষ্ট করলেন, ফেরেশতা বলে দাইয়ে হায়াতা, ওর জীবনকে ধ্বংস করে দেন, যেমন সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। রুকুতে গেলেন, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, 9 বার পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম। যদি আপনার অসুস্থতা থাকে 7 বার পড়েন, আর যদি অসুস্থতা থাকে 5 বার পড়েন। কিন্তু রাসূল যখন একা পড়তেন কতবার পড়তেন তার কোনো হিসাব। আধা ঘন্টা থাকতেন কেরাতে, যদি আধা ঘন্টা, রুকুতে আধা ঘন্টা, রুকুতে যদি আধা ঘন্টা, সেজদায় আধা ঘন্টা, 2 সেজদার মধ্যখানে আধা ঘন্টা। কখনো কখনো 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ইমাম সাহেব দেখবেন পিছনের মুসল্লিরা কেমন। যদি আমার বাবাজির মতো একটু বয়স্ক মুসল্লি হয়, অল্প পড়বেন, 6 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, অথবা 3 বার পড়েন। ঠিক না বা ঠিক? কেরাতগুলো ছোট নেন। ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজে লোকেরা ইমাম বানাইলো, তিনি সূরা নেসা পড়া শুরু করছে। সূরা নেসা ছোট না বড়? এই 3 রাকাত নামাজে সূরা নেসা শেষ। এসা ধর। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ করে রাসূল কাছে বিচার দিচ্ছেন, বুখারীতে বর্ণনা এসছে। রাসূল বলেন, কি খবর ইবনে মাসউদ? ইবনে মাসউদকে চিনেন তো? নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। তিনি এত সুন্দর তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত। রাসূল কখনো কখনো বলতেন, ইয়া ইবনে মাসউদ আতলু মিনাল কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। এত বরকতি মানুষ ছিলেন। তিনার পা গুলো ছিল ছাগলের পায়ের মতো শুকনা। এক সাহাবী বললেন, আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শুনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে আল্লাহর পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এত বরকতি মানুষ ছিলেন তিনি। রাসূল বললেন, যখন একা পড়বা ইচ্ছা মতো লম্বা করো, কিন্তু যখন মসজিদে নামাজ পড়বা শিশুর দিকে খেয়াল করবা, মুরব্বির দিকে খেয়াল করবা। যেমন ফজরের নামাজে রাসূল কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত পড়তেন 2 রাকাতে। কিন্তু একদিন নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাস আর ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট ফজর তো আপনি পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ শিশুকে আদরের কথা আমার ইসলামে আছে না নাই? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে আমার উম্মত। আপনি যে কোনো মুরব্বী হোক, হিন্দু, আপনি বাসে বসে আছেন, দেখলেন একজন হিন্দু মাথার চুল পাকা উঠেছে, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। একজন হিন্দু মা হাতে বোঝা নিয়ে যাচ্ছে, বৃদ্ধা মা, যেই হোক, why extend? আচ্ছা, keep her belongings on your hand, আপনার হাতে তার বোঝা তুলে নেন, খুশি হবেন কে? মসজিদের পাশে আমার, বলেন, মসজিদের পাশে আমার
কবরে দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। এখন তো শোনেন না, মসজিদ কাঁদে প্রত্যেক দিন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ প্রত্যেক দিন পৃথিবী ধ্বংস করতে চায়, প্রত্যেক দিন। দুই প্রকার লোকের জন্য পারে না। কয় প্রকার? এক হলো আবেরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহাব, মসজিদ আবাদকারীদের জন্য। আরেক হলো শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন। এই যে মসজিদে কিছু লোক আছে, সকালে গেলেও পাওয়া যায়, বিকালে গেলেও পাওয়া যায়, এদের জন্যই সমাজের বরকত বাড়িয়ে দেন কে? রাসূলের একজন সাহাবী সারাক্ষণ ওনার সাথে মসজিদে থাকতেন। তো ওনার ভাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতে কাজ করি আর উনি শুধু মসজিদে বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বলছে, তোমার এই ভাই মসজিদে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়িয়ে দিয়েছে। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ কার ছায়ায় থাকেন? আল্লাহ বললেন, 7 ব্যক্তিকে আমি আরশের তলে নাই আমার ছায়ায় ছায়া দিব, যেদিন কিয়ামতে আর কোনো ছায়া থাকবে। প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ইনসাফগার নেতা, যে নেতা নিজেও খায় কর্মীরেও খাওয়ায়, যে নেতা আগে কর্মীরে খাওয়ায় পরে সে খায়। ঠিক তো? ঠিক। কর্মীদের খবর রাখবে। ইনসাফগার নেতা, ইনসাফগার লিডার, ইনসাফগার বাপ, ইনসাফগার স্যার, স্যারও ইনসাফগার হবে। আমার এই যে স্যারের ছাত্রদের মধ্যে যদি স্যার কাউকে পক্ষপাতিত্ব করে, এরা কিয়ামতের ময়দানে ওনার বিরুদ্ধে বিচার দিবে। ঠিক কিনা? আবার স্যার যদি ইসলাম না শিখায়, এই স্যারের বিরুদ্ধে ছাত্ররা কি বলবে? ইসলাম শিখায় নেই। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যৌবনে ইবাদত করে, আল্লাহর নফল পড়ে, সুন্নত পড়ে, নফল রোজা রাখে, বৃদ্ধ বয়সে পারে না, ওই যে যৌবনের সওয়াবটা বৃদ্ধ বয়সে আল্লাহ অটোমেটিক তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকেরা, যেমন আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, কিন্তু জ্বরের কারণে সুন্নত নফল পড়তে পাচ্ছেন না। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, ওই যে অসুস্থতার কারণে যে পড়তে পারলো না, সেই সওয়াবটা অটোমেটিক আমি তার আমলনামায় দিয়ে দেব। আবার যারা দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে প্রথম ইবাদত করা ফরজ। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, বসে করো, শুয়ে করো। আপনার শরীর খারাপ, আপনি বসে পড়েন। আপনার শরীর আরো খারাপ, শুয়ে পড়েন। নামাজের কোনো মাপ, যতক্ষণ সেন্স থাকবে কি করতে হবে? সাগরে ডুবে যাচ্ছেন, আপনার সেন্স আছে, আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ছেন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে পড়ার সওয়াবটাই আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ চায় বান্দারা চেষ্টা করুক, চেষ্টা করলেই সেই চেষ্টা কবুল করবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বরে বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। যখনই আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে সাহাবীদের সাথে দুঃখ সুখের কথা বলতেন, তাদের সাথে বসে মিলে বসে থাকতেন। কিন্তু যখন আজান হতো রাসূল আর কাউকে চিনতেন না, সাথে সাথে তিনি চলে যেতেন মসজিদে। যেমন একজন সাহাবী একটা বড় গুনাহ করেছে, গুনাহ করার পরে রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শাস্তি দেন। কোন হারাম খোরের টাকা কোনো কাজে লাগে না, আর মসজিদে যারা টাকা লাগায় এদের টাকার কোনো ভুল নাই। হাসিনা যদি শুধু হত্যা না করত, এই বেডিরে কেউ 40 সাল পর্যন্ত নামাইতে পারত না। খুন করলে আল্লাহ কাউকে জমিনে রাখে না, আল্লাহর বড় দস্তুর। আল্লাহ বলে, মানুষ বানাইলাম আমি, খাওয়া দিই আমি, পরা দিই আমি, তুই মারার কে? তুই মারার কে? তোরে তো আমি খাওয়াই, ঠিক কিনা? তুই মারলি কেন? শিশুদের গায়ে গুলি করলি কেন? হেলিকপ্টার থেকে গুলি করে হিন্দুর পোলা বিদায় করলি কেন? সবচেয়ে গোসা হয়, রাগ হয় কার? আল্লাহর। এক মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিল, তার নাম নেয়ার মতো কেউ নেই। আধা ঘন্টা আগেও আমাদের অস্থিরতা, কি হয় কি হয়, ঠিক না? ঠিক। আধা ঘন্টা পরে একটা ফোন আসলো আমার ফোনে, আমি তখন রাস্তায়, ঢাকার রাস্তায়, আমার পরিবার সব। ফোন আসছে, গিয়ে গই সিটাঙ্গের এক লোক, আমি হন গিয়ে গই, কয় মাগি গিয়ে গই, আরে ঘর হতাশ, হাসিনা বাইক গে, হ্যালো হাসিনা বাইক গে। ফোন করলাম, উনি আউট। ওনাকে সুন্দর করে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী অনেক কৃতিত্বের দাবিদার, কিন্তু কোন সেনাপতি যদি উল্টাপাল্টা কাজ করো, আমরা শিক্ষা দিতে জানি, ঠিক না? ঠিক। উল্টা চিন্তা করবি না, উল্টা চিন্তা করবি না। বাংলাদেশের মানুষ এইবারই স্বাধীনতার পরে সবচেয়ে আনন্দের ঈদ করেছে। জিনিসপত্রের দাম কম না বেশি? চিন্তা করেন কত সিন্ডিকেট করেছে। গত রমজানে পেঁয়াজ খাইছি 200 টাকা, এই রমজানে পেঁয়াজ 30 টাকা। কাঁচামরিচ খাইছি 150 টাকা, ঠিক না? ঠিক। আর এই রমজানে কাঁচামরিচ কত? টমেটো সব পানির দাম। কারেন্ট একবারও যায় না। মাহফিল হলে তো, আর আমার মাহফিল হলে তো সর্বনাশ। মুহূর্তের মধ্যে কারেন্ট টিবাটিবি টিবাটিবি, মানে ওনারা টিবাটিবি করে আর কি। এত শয়তান। এক এমপিকে চট্টগ্রামে রাখলো, কক্সবাজার এমপি আমার মাহফিলের সভাপতি। এমপি এয়ারপোর্টে ফোন করে পুলিশের ওই যে গোয়েন্দাকে বলছে, তারেক মনোয়ার সাহেব আসলে ফ্লাইটে উঠায় দিন। আবার আমি ফ্লাইট থেকে নামলাম, গোয়েন্দা একজন এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি তো তারেক মনোয়ার স্যার না? আল্লাহ হ্যাঁ, তুমি কে? কয় স্যার আমি এসবি। আল্লাহ তুই তোমার কাম কি বলো? কয় আপনি তো আজকে এমপি সাহেবের মাহফিলে যাবেন। আমি যে হ্যাঁ, ও তো সভাপতি। কয় হুজুর আপনারা আমি ভালোবাসি, হ্যাঁ আমারে কইছে আপনারা যেন প্লেনে উঠায় নেই। হবে না? কত বড় শয়তান বুঝেন। এখানেও এই কাম করছে। কথা বল না কে? এই যে সাক্ষী আলাউদ্দিনরা, এরা তাদেরকে রাখছে, কয় সালাত মাহফিলের প্যান্ডেল ট্যান্ডেল করছে, আর এখান দিয়া পুলিশের কইছে হুজুরে ঢুকতে দিবি না। মুনাফিকের কোনো জায়গা নাই, ওদের শাস্তি কাফেরের চেয়ে বেশি, ঠিক না? ঠিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ ভাগে থাকবে মুনাফিক গুলো। আল্লাহ মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন। এখনো যারা কোরআনের ভালোবাসা আছে যাদের মধ্যে, তারা সমাজে এখনো আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি। যারা মসজিদকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা মসজিদকে ভালোবাসবো তো? বাসবো তো? বিবিকে হাতে করে নামাজ পড়বেন। রাসূল বিবির সাথে নামাজ পড়ে কি করতেন জানেন? হাত তুলে বিবির নাম ধরে দোয়া করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা তো বিবিরে কিলানে রাস্তা খোঁজেন। সিরাজগঞ্জের মানুষ অবশ্য ভালো, যৌতুক নাই। যৌতুক আছে? তুমি খাইছো যৌতুক? এ মেম্বার যৌতুক খেয়েছেন? হ্যাঁ, মেম্বার করে নাই। যৌতুক যারা খাবেন ভাইরা, ও বউ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছেন আপনার জিনাকার হিসাবে উঠবেন কিয়ামতের ময়দানে। আপনাদের আমল নামায় লেখা থাকবে জিনাকার। ওই বউটাকে আল্লাহ মাফ করে দিবেন।
লোহার একটা আংটি দিয়ে হলেও মোহরানা আদায় করে বোর কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা আদায় ছাড়া কোনো বিবাহ পড়াতেন না। আমাদের কাজীগুলো হলো পয়সা পাইলেই অবৈধ মাইয়ারে ভাগায় লয়ে গেছে, আমার টেহা দে, বিয়ে পড়ায় দে। অথচ রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করে তার বিয়া বাতিল বাতিল বাতিল। মেয়ের একমাত্র ওলি হলো তার বাপ। ওলিকে বাপ অথবা তার ভাই অথবা তার কি ভাই। এরপরে মোহরানা ক্যাশ ছাড়া রাসূল কখনো বিয়ে পড়াতেন না। আমাদের কি হলো, রাসূলের মোট 11টা বিবাহ, প্রত্যেকটাতে তিনি মোহরানা আদায় করে তারপরে বিবির কাছে গিয়েছেন। মা খাদিজার জন্য 19টা ওট দিয়েছেন তিনি মোহরানা। কয়টা ওট? 19টা ওট। কারণ বিবিরা হলো রহমত। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত। সূরা রোমের 21 নম্বর আয়াত, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ওদের কাছে তোমাদের শান্তির ব্যবস্থা করেছি। বিবিকে কখনো গিন্নি বলবেন না। গিন্নি হলো হিন্দুয়ানি শব্দ, ঘ্যান ঘ্যান করে, এই জন্য কয় গিন্নি। বিবি হলো বেগম লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহ বলেন এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। যৌবনে থাকবে ভালোবাসা, আর যখন বৃদ্ধ হয়ে যাবে কি হবে? রহমত। বুড়ারে ছাড়া বুড়ি চলে না, বুড়িরে ছাড়া বুড়া চলে না। একটু হাসি খুশি কথা, একটু জিনিসটা আগিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবিকে একলা কাজে ছেড়ে দিতেন না। ঘরের কাজগুলো বিবির সাথে মিশে করতেন। রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে এসেই হাতে ঝাড়ুটা নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল। নিজের কাপড় নিজে সেলাই করতেন। আমি চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁকে দিতেন। আবার কোনো দুঃখ কষ্টে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় দিতেন। মা সাফওয়া বলছেন আমাদের কোনো মেয়ের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন মা সাফওয়া বলছেন আমাকে উম্মে সালমা বলছেন আমি নাকি ইহুদির মেয়ে। কি হয়েছে? ফোন তো আমগো আছে। হ্যালো, ফোন ধরবেন না। আর ফোনে বেশি কথা বলা এগুলো হারাম, জীবন নষ্ট করে দেয়। এটা রাখবেন। এই যে গোড়ার ডিম, ইয়েস নো ভেরি গুড অফ। অ্যান্ড্রয়েড সেট, লিভার হার্ট কিডনি শেষ। আর ছেলেরা যারা খেলছে মাশাআল্লাহ মাহফিল বেশি করবেন, শিশুরা বেশি আসে। আমাদের শিশুরা সবচেয়ে বেশি ব্রেনি। বাংলাদেশে ব্রেনি শিশুর সংখ্যা বেশি না কম? গত 20 বছরে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? এই জিনিয়াস ছেলেরা। কিন্তু এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গত ডাইনি সবার হাতে মোবাইল দিছে। কি দিছে? আবার কয় আমি মোবাইল দিছি। বেয়াদব, তুই আমার 1000 শিশুকে ধ্বংস করেছিস। ঠিক না বাটি? মোবাইলে হয় কি, পোলাপান কি করে, এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পারগুলো চলে যায়, এটার সাথে চোখের সম্পর্ক, লিভার হার্টের সম্পর্ক। আপনি দেখবেন আপনি নিঃশ্বাস নিতে পারছেন না ভালো, আঙ্গুলের মাথা ধরে টিপেন, 30 বার করে প্রত্যেক আঙ্গুলের মাথা টিপেন, আপনার হার্টের রক্তের পাম্পিং সুন্দর হয়ে যাবে, আপনার ব্রিদিং নর্মাল হয়ে যাবে। এখন যারা এখানে নাই, যে ছেলেগুলো বাসায় বসে আছে কি করে, এই ডানে ডানে বামে মার। আমার ঘরেও আছে তো 2 প্লেয়ার, ছোটটা একদম একদম ছোটটা 6 পারা মুখস্থ করছে। এদেরকে সমানে মাদ্রাসায় দেন। ব্রেনি ছেলেদের খোরাক হলো একমাত্র কোরআন, কোরআন এবং কোরআন। কোরআন পড়লে ব্রেন খোলে, কোরআন পড়লে ব্রেনের সেলগুলো তাজা হয়। কোরআনের প্রত্যেকটা অক্ষরের সাথে ব্রেনের 2700 কোটি নার্ভের সম্পর্ক, 2500 কোটি নার্ভ আছে আপনার হার্টে। এই সবগুলোর খাওয়া হলো কোরআন, কোরআন এবং কোরআন। রু আসছে কোত্থেকে? উপর থেকে। কোরআন আসছে কোত্থেকে? উপর থেকে। রুহের খাওয়া আলু না, রুহের খাওয়া ডাইল না, এগুলোর স্বাস্থ্যের খাওয়া। রুহের খাওয়া কি?
রুহের খাওয়া হলো কোরআন, ভালো ব্যবহার, পিতামাতার খেদমত, মুরব্বীর সাথে হাসি মুখে কথা বলা, কোন গরিব মানুষকে সহযোগিতা করা, কোন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আপনার পাশে এক নির্যাতিত ভাইকে অত্যাচার করতেছে চাঁদাবাজরা, চাঁদাবাজের হাত ভেঙে দেন, পিটিয়ে দেন তাদেরকে। এটা হবে তার জন্য সবচেয়ে বড় ইহসান। ঠিক না বা ঠিক? মনে রাখবেন, কোন চাঁদাবাজের পয়সাও খেতে পারে না। কারো মনে কষ্ট দিলে আপনার মনে কষ্ট দিবেন কে? কাউকে যদি আদর করেন আপনাকে আদর করবেন কে? যেমন রাসূলের সুন্নত কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন, বেরিয়ে দেখে এক বুড়া পানি উঠাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আমি আপনার পানিটা তুলে দেই। মুরব্বী তাকিয়ে আছেন, কয় বাবা আপনারে চিনি না, কিছু তো দিতে পারবো না। আমাকে কিছু দেওয়ার কোনো দরকার নাই, পানি উঠায় দিলেন। এবার বললেন আপনি তো নিতেও পারবেন না, যে আমি নিয়ে যাই। রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে গেলেন। আমাদের তো হুজুরদের তো জামার ভাঁজও নষ্ট হয় না। এক এক হুজুর ঢাকা থেকে আসে এক ড্রেসে, মাহফিলে উঠে আরেক ড্রেসে, নেমে আরেক ড্রেস বদলায়। নাই বোধহয়, কথা কন না কেন? লোকেরা আনতে যায়, কয় হুজুর ড্রেস বদলাচ্ছে। হ্যাঁ, হুজুর কি এতক্ষণ উলঙ্গ ছিলেন? এক ড্রেসে 3 দিন থাকতেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম 5 দিন 7 দিন এক ড্রেসে থাকতেন। তোমার কি পচা ব্যারাম হয়েছে? রাসূল ওই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে করে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিলেন। কোন রাসূল? যিনি আঙ্গুল তুললে 4 টুকরো হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যান, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবীর রহমত বৃদ্ধের ঘরে পানি পৌঁছায়া বললেন, এবার বললেন আমার নাম মুহাম্মদ। আর আমরা আগেই বলি আমারে চিনোস নাকি? মানুষ তো এমনি ডরায়। পুলিশে ধরছে, মোটরসাইকেলের কাগজও নাই, মাথায় হেলমেটও, কয় আমারে চিনোস? পুলিশ একটু দূরে খাড়া, কয় আমি এমপি সাহেবের হমন্দির করেন, নাতির করে, ভাতিজার করে ছেলে। এই শালা মিলাইতে মিলাইতে ওই শালা আউট। এরকম শয়তান আছে না নাই? নাম বেচবি না, খবরদার। যে বলবে আমাকে চিনোস কিনা, ও অহংকারী। তোকে চিনতে হবে কেন? চিনতে হবে আল্লাহকে, আল্লাহর নবীকে, ঠিক কিনা? তোকে চিনতে হবে কেন? রাসূল নাম বললেন শেষে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি মসজিদে থাকি, কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা। 3 দিন পানি এনে দিলেন। 4th দিন টাকা দিয়ে এই বৃদ্ধকে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা দুইটা ঘটনা নয়, 36,000 ঘটনা ঘটেছে রাসূলের জীবনে সাল্লাল্লাহু। এক যুবক সুন্দর ছেলে রাসূলের জন্য হাদিয়া নিয়ে আসলেন। প্রথম দিন এনে বললেন এটা সদকা, আপনি খান। রাসূল বললেন কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ নাই, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সুন্দর যুবক আবার আসছেন, এসে বলছেন হাদিহি হাদিয়া লাকা ইয়া মুহাম্মদ, এটা আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খাইলেন, বলেন অন্যদেরকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেন না, রাসূলকে মনে রাখিয়ে দিতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার দুঃসাহস আমার নাই। আমি আপনার জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, 100 কোটি টাকার সম্পদ ছেড়েছি। এক ইহুদির বাড়িতে আমি কাজ নিয়েছি আপনাকে পাওয়ার জন্য। বলছে এখন আর কি চাও? বলছে আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে, আমি সেটা দেখব। রাসূল পিঠ উদলা করে দিলেন, তিনি চুম্বন খেয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন তুমি তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করবে। ইহুদির বাচ্চারা দুনিয়া দেখে, ঠিক তবে ঠিক। এই যে এতগুলো মুসলমান রাষ্ট্রের পাশে ইসরায়েল মধ্যখানে, একটা বেসকি দিলে তো এই শয়তানরা মরে। সৌদি আরবের ওই পাঠা সহ, এরদোয়ান পাঠা সহ, ইরানের পাঠাগুলো সহ, এই সব জানোয়ার ইহুদিদের পা চাটা কুত্তা। কি লাগে ইহুদিদেরকে শেষ করতে? দুবাই, আমিরাত সব এদের পা চাটে, বিভিন্ন ভাবে এদেরকে সাহায্য করে। আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, সৌদি আরব এখন যে দেশে আছে তার মনে কষ্ট লাগে, সে বাংলাদেশি লেবারদেরকে পাঠায় দিচ্ছে। মনে রাখিস সৌদি আরব তোর বাপের না, তোরা এসেছে ইয়েমেন থেকে।
এখন যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রাজত্ব করছে, ইয়েমেন থেকে এসেছো তোমরা শয়তান না, তোমরা আসল সৌদি না। মক্কা মদিনা মুসলমানদের সম্পদ, এটা কারো সম্পদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমের সম্পদ, ঠিক কিনা? কাবাঘর আমাদের সম্পদ, একটা টু শব্দ পর্যন্ত করো না। গতকালও 52 জন আফগানিস্তানের, আমাদের ফিলিস্তিনের শিশু মাদেরকে মারা হয়েছে। এই কাহিনী যদি ভারতে চলতে থাকে, ভারত সতর্ক হও, আমরা মরে যাইনি। একটা তাকবীর দেব, রাম বলার সময় পাবা না, কারণ আমরা মরার জন্য, শহীদের জন্য দৌড়াই, জীবন বাঁচানোর জন্য দৌড়াই না। মরতে তো হবেই একদিন, কি বলেন? শহীদ হয়ে মরতে চান তো? চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনারা টেনশন করবেন না, আফগানিস্তান রেডি আছে। এখন মহড়া দিচ্ছে পাকিস্তান। ইমরান খান তো আগেই বলে রাখছে, মনে আছে না? ওই সময় ওদের ভারতের এই যে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, ওখান থেকে মিলিটারি ক্যাম্পের থেকে 8 জন সেনাপতিকে নিয়ে জবাই করছে, কসুও করতে পারেনি। ওদের যুদ্ধ তরিকে সাগরও ডুবাইয়া দিচ্ছে, কিছুই করতে পারে। ইমরান বলছে টু শব্দ করবি, পারমিক বোমা মারবো, বোমা মারবো, একদম মোদি তোর গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে। কারণ যারা মুশরিক তাদের মতো ভীতু আর কেউ দুনিয়াতে নাই। আর মুসলমান, আল্লাহ বলছেন সূরা আনফাল, তোমরা যদি বিজয় ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। এখনো গাজাতে মুসলমান আছে না নাই? মনে রাখবেন, মুসলমানদেরকে ধ্বংস করা এত সহজ নয়। এদেরকে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর বিধানকে হেফাজত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? সালমান ফার্সির মালিক ছিল ইহুদি। কি ছিল? ইহুদির বাচ্চা বলছে 100 খেজুর গাছ রোপণ করবি, যেদিন 100 খেজুর গাছে খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূলকে পরের সপ্তাহে এসে সালমান বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, হি সেইজ ওয়ান ফার্ম। পড়ে গেলেন কিভাবে মদিনা রক্ষা করা যাবে। প্রত্যেক মানুষের পরামর্শের দাম আছে না নাই? এই জন্য মসজিদে যত ভাই যাবে, যে দলেরই হোক, তার পরামর্শ নেবেন, তাকে ভালোবাসবেন, তাকে অ্যাক্সেস দিবেন। একজন ইমামও যদি, মুসল্লিও যদি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, ওই কথার জবাব যারা ছাড়া ইমামের ইমামতি করা জায়েজ নাই। ওসমান সাইয়েদনা সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় ইরানে একটা নিয়ম আছে, এরকম পরীক্ষা খনন করা, বড় খাল খনন করে দেন, এটার সাথে আরবরা পরিচিত না, দৌড়ে আসবে, ঘোড়া নিয়ে নিচে পড়বে, উপরে থেকে আমরা মাইরা শেষ করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল। রাসূল নিজে পরীক্ষা খনন করলেন, ওটা খনন করতে গিয়ে পেটে পাথর বাঁধলেন, নিজে কুড়াল হাতে নিলেন, বিশাল পরীক্ষা খনন করলেন। সেটা এখনো আছে, আপনারা গেলে, মদিনায় গেলে সেটা পাবেন, সেটার ভগ্নাবশেষ এখনো আছে। খুয়াইলা বিনতে ওয়ালিদ, খালিদ রাদিয়াল্লাহু আনহুর বোন, মেয়েদের তাঁবুতে ছিল। তাহাজ্জুদ পড়তে উঠেছেন, দেখে যে ওখান দিয়া কাফেরদের কানা ঘুষাঘুষি শোনা যাচ্ছে। তিনি তলোয়ার নিয়ে পাড়ে বসে আছেন। তিনি কি পুরুষ না মহিলা? মহিলা। 17 জন কাফেরকে খুন করেছে। আরো আসতে সুবহানাল্লাহ। কয়জন? সমস্ত কাফেররা ভাগা শুরু করেছে। মুসলমান শিবিরের রটনা পড়ে গেল, একজন 17 জনকে খুন করেছে। খালেদ শুনেই বলছে, আমার বোন খুয়াইলা, ভাইও যেমন বোনও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য স্পেশাল দোয়া করলেন। আজও যদি দরকার হয় আমরা অস্ত্র হাতে নিতে রাজি আছি না নাই? কারণ দুনিয়াতে আমরা থাকতে আসি না, একদিন চলেই যাব। রাসূল বলছেন, যে শাহাদাতের তামান্না করে, ঘরে বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নেয়। শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কষ্ট নয়। যখন কারো শাহাদাত আল্লাহ কবুল করেন, তার চোখের সামনে বেহেশত তুলে ধরে। বেহেশতের নাজ ও নেয়ামত দেখে দেখে দেখবেন হাসি মুখে জান্নাতি বিদায় হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ করেন। পড়েন আল্লাহুম্মা উরযুকনা শাহাদাতান ফি সাবিলিক।
ওয়াজআল মৌতি ফি বিলাদি রাসূলিক। ওমর ফারুক দোয়া করতেন, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর যেই ভূমিতে আপনার নবী ঘুমিয়ে আছেন সেই ভূমিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনি যদি এখান থেকে দোয়া করেন, রাসূলের কবরের সাথে যোগাযোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ। এই দোয়াটা আমরা করি তো, আল্লাহ কবুল করেন। রাসূল বলছেন, মদিনায় যারা মরবে তারা মাফ, বাকিউল গারকাতে যারা মারা যাবে তাদের গুনাহ মাফ। রাসূল মদিনার মুদ্দার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। যারা মদিনায় ব্যবসা করবে তাদের ব্যবসার দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা আছি এখানে, কিন্তু আমরা যদি দোয়া করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই গ্রামে, মক্কায় পড়ার সওয়াব আপনি আমাকে দান করে দেন। আল্লাহ তৌফিক আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি, আমার বান্দা আমার জন্য যা ধারণা করবে আমি তার কাছে তাই হয়ে যাব। আপনি যা চাইবেন দেওয়ার ক্ষমতা রাখেন কে? সেজন্য মসজিদটাকে সুন্দর করব। বাচ্চাদেরকে কোথায় পাঠাবো? মসজিদে পাঠাবো। ছোট ছেলে 7 বছর হয়েছে, আস্তে করে তাকে মসজিদে নিয়ে যান। রাসূল বাচ্চাদেরকে মসজিদে দেখলে এত খুশি হতেন, মেসরি দিতেন। কি দিতেন? মেসরিতে দাঁত ভালো থাকে, কণ্ঠ ভালো থাকে, চিনি দিবেন না। তাল মিশ্রিটা বেস্ট, এটা কণ্ঠের জন্য, দাঁতের জন্য। কিন্তু চিনি এবং এই যে সাদা জিনিসগুলো, এগুলো হোয়াইট পয়জন। সাদা ভাত, সাদা সুজি, তারপরে সাদা চিনি, এগুলো আপনার খাবেন না। ডায়াবেটিসের যেগুলো খান এগুলো খারাপ। মিশ্রি খাবেন আর মিঠাই খাবেন। লাল জিনিসগুলো, রাসূল লাল আটা খেতেন, লাল গম খেতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ খই খেতেন। খই মুড়ি খাইতে পারেন, তাও ওই যে সার দেয়া মুড়ি না, আপনাদের গ্রামের মুড়ি ভেজে নিয়েন। এই আর্টিফিশিয়াল যত জিনিস এগুলো শরীরের জন্য বিষ। এই জন্য রাসূলের সুন্নত যেখানে বরকত আছে সেখানে। এই যে এশার নামাজ পড়েছি, এখন নিয়ত করবো, আল্লাহ ফজরটা আপনি জামাতে পড়ার ব্যবস্থা করে দিয়েন। ঘুমিয়ে গেলেন, উঠতে পারলেন না, যখন উঠবেন তখনই পড়েন। রাসূল বলছেন তখনই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। মাঝে মধ্যে যেন 2-1 ওয়াক্ত হয়তো ছুটে যেতে পারে, কিন্তু রেগুলার যেন ফজর নষ্ট না হয়। ফজর যারা রেগুলার পড়ে, ফজর কিয়ামতে তাদের জন্য নাজাতের সাক্ষী হয়ে যাবে। এই জন্য সব সময় আর্লি বিছনায় যেতেন রাহমাতাল লিল। এশার পরে তিনি আর কথা বলতেন না। কিন্তু আপনারা আমার সাথেই ওয়াদা খেলাপ করেছেন। আমি বলে এসছি এশার সাথে সাথে আমাকে দিবা। ওই যে গেছে কই আলাউদ্দিন? আমি কালকেও ঘুমিয়েছি 9:30টায়, কালকেও আমি বিছনা গিয়েছি 9:30টায়। আমি এই সুন্নতটা ছাড়তে চাই না। 3টার সময় আজকে দেখবেন মেডিকেল সায়েন্সে বারবার বলতেছে, যারা সুন্দর জীবন চান, লিভার কিডনি হার্ট সব ভালো থাকুক চান, আপনারা আর্লি বিছনায় যাবেন, আর্লি উঠবেন, রাতে পেট ভরে খাবেন না। রাসূল মাগরিবের পরেই খেয়ে ফেলতেন এবং এশার সময় শুধু একটু দুধ খেতেন, সামান্য একটু দুধ খেয়ে তিনি শুয়ে পড়তেন। কানা ইয়াকরাহুন নাম কাবলাল এশা ওয়াল হাদিসা বাদা, বুখারী হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। আমরা বিবিদের সাথে ভালো ব্যবহার করব। ঘুমের 5টা সুন্নত বলে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। প্রথম সুন্নত, ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা ওযু করে ঘুমায় তাদের 3টা লাভ। প্রথম লাভ, তার রূহটা কিয়ামতে, তার রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। দ্বিতীয় লাভ, সে যখন ডান দিকে কাত হয় ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামের সব গুনাহ মাফ করে দেন। তৃতীয় লাভ, সে যখন বাম দিকে ঘুরে ফেরেশতারা বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম ফেরেশতা যদি ঘরে খাড়ায় থাকে, আসবে কেউ? কেউ আসবে? প্রশ্নই আসে না। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিতেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। তাহলে যত ক্লান্তি আছে সব আল্লাহ দূর করে দিবেন। হ্যাঁ। 4 নাম্বার। 5 নাম্বার, ডান হাতটা কোথায় দিবেন? গালের নিচে দিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই অবস্থায় যারা মারা যায় তাদের মৃত্যু হয় মুমিনের মওত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি নামাজের পর মতো উজু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি শেষ ঘুম হয়ে যায়, আমি উজু অবস্থায় আমার আল্লাহর কাছে যেতে চাই। উজু অবস্থায় যারা থাকে তাদেরকে শয়তান গোমরা করতে পারে না, তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই জন্য আমরা চেষ্টা করবো এই সুন্নতটা মানার জন্য। আরো দুইটা কাজ রাসূল করতেন, শুয়ে এরকম মাথার নিচে হাত দিয়ে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আমার রুটা আপনি আবার ফেরত দিবেন কিনা, যদি ফেরত না দেন আমার রুটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আর যদি ফেরত দেন, অন্য নবীদের রুকে যেমন হেফাজত করেছেন আমার রুটাও তেমনি হেফাজত করে দিয়েন। আরেকটা কথা বলতেন, বুখারীর বর্ণনা, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন সবাইকে আপনি একত্রিত করবেন, সেদিন আমাকে সহ আপনি সবাইকে মাফ করে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা আয়েশা একান্ত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করুন। আজকেও পড়ছি হাদিসটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, আগফির আয়েশা যামবাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু মা তাকাদ্দামা মা তাআখার। হে আল্লাহ, আপনি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। মা আয়েশা এত খুশি হলেন, খুশি হয়ে একদম রাসূলের কোলে শুয়ে পড়লেন। রাসূল বলেন, আয়েশা, তুমি খুব খুশি হয়েছে না? কয়, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খুশির খবর আর কি আছে? কেউ যখন শুনবে তার গুনাহগুলো মাফ, তার চেয়ে আনন্দিত কি হবে? ঠিক না ঠিক? তার জন্য জান্নাত রেডি থাকবে, হুর গেলমান রেডি থাকবে, সে মন যা চাইবে তা আল্লাহ তার জিহ্বার সামনে এনে দিবেন। আপনি চিন্তা করেন তো কেমন হবে তখন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, তুমি এত খুশি হয়েছো, প্রত্যেক রাত প্রত্যেক নামাজে আমার সব উম্মতের জন্য আমি তোমার মতোই দোয়া করি। সেই নবীর জন্য কিভাবে আপনি দুরূদ না পড়ে থাকতে পারেন? উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লি ওয়া সাল্লিম, এতটুকু পড়লে দুরূদের হক আদায় হয়ে যায়। আমরা আপনাদের অনেক ধৈর্য আপনারা দিয়েছেন, আপনাদের ধৈর্য আমি মুগ্ধ। আল্লাহ আপনাদের এই বসাকে উঠাকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ যা শুনেছি সব দোয়া করে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এটা হলো কাফারাতুল মাজালিস। যে কোনো জায়গায় বসলে এটা পড়ে উঠবেন, যত কথা হয়েছে সব দোয়া হিসাবে কবুল করবেন কে? কাউকে ইচ্ছা মতো গালিগালাজ করছেন, এরপরে এটা পড়ছেন, এটাকে সওয়াব বানায় দিবেন কে? আল্লাহ। এটা যেন মনে থাকে। আবার পড়েন তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মনে থাকবে তো? অথবা কালেমাটা পড়বেন আর ইস্তেগফার পড়বেন, বাস আল্লাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। এখন স্যার কথা বলবে না? সমাপ্ত করে দিবেন স্যার। তো মোনাজাত দেব না? আচ্ছা, আমরা মোনাজাত করব, সবার জন্য দোয়া করব। আমাদের জলিল ভাই সহ, প্রাক্তন এমপি সহ যারা মারা গেছেন তারা তো আর আসবেন না, সবার জন্য আমরা দোয়া করব। রাজি আছি তো?